হাই, আমি ওয়াহিদ মুন্সি চলে আসলাম আবারও জোয়াক ইসমাইল ফাউন্ডেশনের পক্ষ থেকে যে মাহফিলটির আয়োজন করা হয় সেই মাহফিলে চলে আসলাম। এই মাহফিল প্রথম থেকে এই পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে। সেই মাহফিলটিতে চলে আসলাম বিশেষ করে আজকে দেখাবো মাহফিলের কী আছে সামনে, একটু সঙ্গে থাকুন। প্রথমে চলে আসলাম, পেটে খুব খিদা ছিল তাই চলে আসলাম হোটেলে এসে দেখলাম 200 টাকা করে টিকিট কিনে খাওয়ার শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখানের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা খুবই ভালো লেগেছে এবং পাকের অনেকটাই সুস্বাদু, যা অনেকটাই ভালো লেগেছে আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আমি দেখাচ্ছি, আপনারা একটু সঙ্গে থাকুন। হোটেলটির আয়োজন খুব ভালো ছিল। কারি ইসমাইল রহমতুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ করে এই জোয়াগে এই মাহফিলটি করা হয়। আজকে বিগত কয়েক বছর যাবত এই মাহফিলটি অত্যন্ত আলোচনায় চলে আসে, কারণ বাংলাদেশের সবচাইতে বড় বড় ওলামায়ে কেরামদের দিয়ে এই মাহফিলটি পরিচালনা করা হয় এবং ওয়াজ করানো হয়। মাহফিলের অজুখানা এবং আপনার টয়লেট কোন দিকে দেখাচ্ছি, আমি মাঠের কিছু অংশগুলো দেখাচ্ছি। মাঠে যেহেতু চলে আসলাম, মাঠে টাঙানো পুরো কমপ্লিট হয়েছে এবং ওয়াজ চলতেছে। আমি দেখতেছি কিছু মানুষ এখানে উপস্থিত হয়েছে, যেহেতু নামাজের পরপরই এখনও মানুষ আসা শুরু হয় না। যে বিশেষ আকর্ষণ হচ্ছে আগামীকালকে বিশেষ করে আপনার হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের ওয়াজ পর্যায়ে হবে। বিশেষ করে উনি 11টার দিকে উঠবে মনে হয়, আবার কারোর কাছে জেনেছি আমরা 9টা বাজে। যাই হোক, আমার কাছে সাথে 26 ছিল। 26 আমরা দুজনে আগে খাওয়া দাওয়া সারলাম। খাওয়া দাওয়া সবচাইতে বড় জিনিস, যেহেতু পেট শান্তি তো দুনিয়া শান্তি। সাব্বির বলল, জি কাকা, আসলে পেট শান্তি তো দুনিয়া শান্তি, পেট শান্তি না হলে কোনো কিছুই শান্তি লাগে না। যাই হোক, আমি ভিডিওটি তুলে ধরছি বিশেষ করে মাঠ থেকে, দূর থেকে আমি ভিডিওটি করেছি, যেহেতু যাতে সম্পূর্ণ কিছুভাবে সুন্দরভাবে আসে সে কারণে। এদিকে সাব্বিরও সাথে সাথে ভিডিও শ্যুট করছে বিশেষ করে তার ব্লগে কাজ করার জন্য। আর এদিকে সুন্দর একটি ফুলের জিনিসটি আসলে বাচ্চাদের জন্য এই জিনিসগুলো আসলে খুবই জনপ্রিয়, কারণ এরা খুব পছন্দ করে। মাঠে মোটামুটি মানুষ এখনও পরিপূর্ণ হয় নাই। যাই হোক, আপনার জন্য আরেকটি ফাউন্ডেশন হচ্ছে মায়ের দোয়া যুব উন্নয়ন। এখানে প্রতি বছর রমজানের সমস্ত ঈদের সামগ্রী দিয়ে থাকে। আর এই মাঠের কাজ আমি দেখাচ্ছি, সম্পূর্ণ তো দেখতে পারলেন যে মোটামুটি অনেক কাজ হয়েছে, আর তাছাড়া কোনো অংশ বাকি নেই। আর মানুষ এখনও আসা যাওয়া শুরু করছে মাত্র, যেহেতু সন্ধ্যার পরে সবচেয়ে বেশি মানুষের আয়োজন হয়। মাহফিলের বাজার আপনার এই পাশে, আমি এটাও দেখাচ্ছি ঘুরে ঘুরে, ইনশাআল্লাহ সঙ্গে থাকুন। খাবার হোটেলের আপনার মেনুটা খুব ভালো। 200 টাকা আপনার সাথে গরু মাংস খুবই ভালো দেয় একটা বাটিতে, আর একটু ঝোলও দেয় সাথে সাথে। আবার আমার সাথে দেখা হলো কুটি আর আমার এক ছোটো ভাই, অনেকটা ভালো লেগেছে তার সাথে কথা বলে। তার ছোটো বোনের বাড়ি এখানে। আর হোটেলের বিষয়টা হচ্ছে আপনার এখানে আপনার ডাউলটা ফ্রি হিসেবে দেয়। খাবারের মান অত্যন্ত ভালো এবং আপনার বাটিটা পুরিয়ে দেয়, আগে যা দিতে তার চেয়ে অনেকটাই ভালো। আর হোটেল না থাকলে দূর দূরান্ত থেকে মানুষ এসে কি খাওয়া দাওয়া করতো। অনেক ভালো হয়েছে হোটেল থাকার কারণে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বিশেষ করে এই ধরনের আয়োজন করার জন্য, কারণ এই আয়োজনটা আমাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। এই মাহফিলটা এত জাঁকজমট হয়েছে, বিশেষ করে অত্র এলাকায়, বিশেষ করে চান্দিনা, কচুয়া থানা, 2 থানার মানুষ এই মাহফিলে অংশগ্রহণ করে। আর এতটা আলোচনা এসেছে এই মাহফিলটি, বিশেষ করে মানুষ অধীর আগ্রহে বসে থাকে এই মাহফিল কখন আসবে আর কখন এই মাহফিলে অংশগ্রহণ করবে। বাজার অংশ আমি তুলে ধরছি, বাজারটা অনেকটাই বড়। আগে যেখানে মাহফিলটা হতো ঠিক সেখানেই বাজারটা হয়েছে, আর মাহফিলটা হয়েছে উত্তর দিকে, আগের জায়গা থেকে উত্তর দিকে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।